আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রাইস কুকার খুব সহজে কিভাবে পাওয়ার সমস্যা হলে কিভাবে সেটা সমাধান করবেন, A to Z বিস্তারিত আলোচনা করব। তো আমাদের কাছে এই রাইস কুকারটা নিয়ে আসছে। এই রাইস কুকারটা কোনোভাবে পাওয়ার আসে না, কুকিং লাইটও জ্বলে না, ওয়ার্ম লাইটও জ্বলে না। তো এটা সমস্যা কেন এবং কিভাবে সমাধান করব, A to Z আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। এই যে আমরা পাওয়ার কানেকশনটা এখানে অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। তো এই যে দেখেন, আমরা এই যে নিচে সুইচ দিই, কোনো এখানে কুকিং বাতিটাও জ্বলে না, ওয়ার্ম বাতিটাও জ্বলে না। তো এই সমস্যাটা কেন এবং কি এটা সমাধানটা কিভাবে সমাধান করব সেটা এখন আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করব। তো ভিডিওটা টানাটানি না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অল বাটনে ক্লিক করুন। রাইস কুকারের পাওয়ারের সমস্যা হলে আমরা সর্বপ্রথম আমাদের যে কট আছে, পাওয়ার কট, এই পাওয়ার কটটাকে আমরা চেক করে নিব। এটাতে এই পাওয়ার কটটা অ্যাকুরেটভাবে আছে কিনা, এই পাওয়ার কটটা পারফেক্ট অ্যাকুরেট আছে কিনা সেটা আমরা এখন চেক করে নিব। এই পাওয়ার কটটা চেক করার জন্য আমাদের দরকার হবে এরকম একটা মিটার। তো মিটারটা আমরা পাওয়ার কেবলটা ওকে আছে কিনা কীভাবে চেক করব, জাস্ট আমরা এখানের মধ্যে আমাদের মিটারের একটা কানেকশান এই পাশে দিব, আরেকটা কানেকশান এখান দিয়ে আমরা চেক করব। এই যে দেখেন, আমাদের মিটারের দিকে লক্ষ্য করেন, আমাদের কেবলটা এই কেবলটা ওকে আছে। আবার এই পাশে দিয়ে আবার পুনরায় আরেকটা লাইন চেক করব, ঠিক আছে। তো এই যে দেখেন, কাটার দিকে দেখেন আমাদের কেবলটা পারফেক্টভাবে ওকে আছে। তো এখন আমরা চেক করব আমাদের কুকারের সমস্যা কী এবং কুকারটা আমরা এখন খুলব। রাইস কুকারের পাওয়ারের সমস্যা বিভিন্ন কারণে হয়ে থাকে। প্রথমত এসি কট, যে পাওয়ার কানেকশনের যে কেবল, এই কেবলটার কারণে হয়ে থাকে। আরেকটা সমস্যা আপনার এখানের মধ্যে যে সুইচটা দেওয়া আছে ম্যাজিক সুইচ, এই ম্যাজিক সুইচটার কারণেও হয়ে থাকে। আবার আরেকটা সমস্যা হচ্ছে এখানে ফিউজ আছে, ফিউজের কারণেও হয়ে থাকে। তো আমরা একটা করে আমরা ধাপে সবগুলো চেক করে দেখব। তো আমাদের মূল সমস্যাটা কোথায় সেটা আমরা চেক করব। তো অনেক সময় দেখা যায় ওভারহিট বা অনেক ইয়ের কারণে এই সুইচটা অনেক সময় দেখা যায় ভিতর থেকে পোড়া যায় বা বিভিন্ন কারণে শর্ট কানেকশন হয়ে এটা পুরোপুরিভাবে পোড়া যায়, নষ্ট হয়ে যায়। তো আমাদের এই সুইচটা ওকে আছে কিনা আমরা সেটা সর্বপ্রথম এটা চেক করব। এই সুইচটা চেক করার জন্য আমরা কি করব, কেবলগুলো ডিসকানেক্ট করে নেব। উপরের এবং নিচের যে কেবলটা আছে আমরা দুটোটা কেবল এখান থেকে ডিসকানেক্ট করব, যে আমাদের সুইচটা অ্যাকুরেটভাবে কাজ করে কিনা। এরপরে আমরা কি করব, আমাদের যে মিটার আছে এই মিটারের সাহায্যে আমরা আমাদের সুইচটা অ্যাকুরেট আছে কিনা আমরা সেটা মেপে নেব। এই যে আমি মিটারের সাহায্যে আমাদের সুইচটা অ্যাকুরেট আছে কিনা আমরা এটাকে এখন জাস্ট করে নেব। এটা যখন অন থাকে তখন যাই সুইচটা চেপে থাকে তখন এটা অফ থাকে, আর যখন এটা সুইচটা অফ থাকে তখন তো এটা অন হয়। এই যে দেখেন, মিটার দিকে খেয়াল করেন, যখন আমরা সুইচটা অন করি তখন এটা অটোমেটিকলি কাজ করে। তার মানে আমাদের এই সুইচটা ওকে আছে। এর পরবর্তীতে আমরা চেক করব আমাদের এখানের মধ্যে একটা ফিউজ আছে। এই যে রেড কালারের যে কেবলটা দেখতেছেন, এটা হচ্ছে একটা ফিউজ। এই যে এই কেবলটা, এই ফিউজটা ওকে আছে কিনা আমরা জাস্ট এখন ফিউজটা ওকে আছে কিনা সেটা চেক করব। তো ফিউজটা চেক করার জন্য আমাদের দরকার হবে একটা মিটার। তো আমরা এই যে মিটারের কানেকশানটা দিলাম, মিটারটা জাস্ট এখানে লাগাবো। তারপর এই যে এইখান থেকে এইখানে জাস্ট ফিউজটা ওকে আছে কিনা। এই যে দেখেন, আমাদের সমস্যাটা মূলত এই যে ফিউজে। তা আমরা জাস্ট এই যে এই ফিউজটা কাজ করতেছে না। এই যে আমরা এখান থেকে এখানে ফিউজটা চেক করলাম, কিন্তু ফিউজে কোনোভাবে সেন্স দেখাচ্ছে না, তার মানে আমাদের এই ফিউজটা কেটে গেছে। তো এখন আমরা কি করব, আমাদের এই যে এখান থেকে এখানে স্ক্রুপের মাধ্যমে এই ফিউজটা কানেকশন করা, আমরা জাস্ট এটা খুলে নিব। খুলে নিয়ে সেম হুবাহুব আরেকটা ফিউজ আমরা মার্কেট থেকে নিয়ে আসছি। এই যে দেখেন, সেম আরেকটা ফিউজ আমরা জাস্ট এখানের মধ্যে কানেক্ট করে দেব। আমি ফিউজটা পুরোপুরিভাবে অ্যাকুরেটভাবে পারফেক্টভাবে ফিটিং করে নিলাম। এই যে এখান থেকে জাস্ট এখান পর্যন্তই ফিউজটা লাগাই নিলাম। তো অনেকে দেখা যায় এখান থেকে ফিউজটা খুলতে যদি সমস্যা হয়, তাহলে আপনারা কি করবেন, জাস্ট এই ফিউজের যে মাথা, এই যে ফিউজের যে মাথা থেকে জাস্ট এখান থেকে কেটে নেবেন, এখান থেকেও কেটে নেবেন। কেটে নিয়ে
জাস্ট মাঝখানে ফিউজটা দুই মাথায় দুইটা তারে সংযোগ দিয়ে দিবেন। সংযোগ দিয়ে উপরে 100% এইভাবে কভারিংটা দিবেন বা বাধ্যতামূলক এই কভারিংটা দিবেন যাতে কোনোভাবে শর্ট সার্কিট না হয়, সেজন্য অবশ্যই কভারিংটা দিয়ে দিবেন। তো আমি জাস্ট ফিউজটা এখন অ্যাকুরেটভাবে লাগাই নিলাম। এখন এবার আমি চেক করার পালা, আমার রাইস কুকারের কাজটা কমপ্লিট হলো কিনা, পাওয়ার আসে কিনা, জাস্ট এখন আমি এটা চেক করব। তো সেজন্য আমি কি করব, আমার পাওয়ার কেবলটা আমি জাস্ট এখানের মধ্যে কানেকশন দিয়ে দিব। এই যে এখানে কানেকশনটা দিয়ে দিলাম। কানেকশন দেওয়ার পরে এবার আমি চেক করব আমার কুকারের পাওয়ারটা আসে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের এই যে পাওয়ার কানেকশনটা আমরা দিলাম, এই যে পাওয়ার কানেকশনটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই যে মোটামুটি আমাদের ওয়ারমের যে সিগন্যালটা ভিতরে চলতেছে, এই যে ওয়ারমের সিগন্যালটা চলতেছে। এবার আমরা রেড পাওয়ার সিগন্যালটা, কুকিং সিগন্যালটা চলে কিনা, এই যে দেখেন এই যে আমাদের কুকিং সিগন্যালটা চলতেছে আর এটা ওয়ারমের সিগন্যাল, দুইটাই চলতেছে। তার মানে আমাদের রাইস কুকারের কাজটা মোটামুটি কমপ্লিট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা টানাটানি না করে পুরোপুরিভাবে যদি আপনারা দেখেন তাহলে বিশেষ করে পাওয়ারের প্রবলেম নিয়ে আর কোনো প্রশ্ন আপনাদের থাকবে না। তো বিশেষ করে যদি ভিডিওটা দেখে একটু হলেও আপনাদের উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অল বাটনে ক্লিক করুন। তো সবাই সুস্থতা কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।